আজকের এই চিকেন কষাটা সবাই ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালোই লাগবে। চলুন রেসিপিটা দেখা যাক। রান্নার জন্য লাগছে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, ক্যাপসিকাম আর গ্রেট করে রাখা আদা। আলু নুন হলুদ মাখিয়ে ভেজে তুলে রাখতে হবে। আলু ভাজতে ভাজতে 90% সিদ্ধ করে নেবেন। কষা মাংসের মধ্যে যদি আলু দেওয়া হয় তাতে মাংস কষার তেলের কালারটা কেটে যায়, তাই জন্য আলুটা শেষে দেওয়া হবে। তারপর ওই তেলের ওপরে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, টমেটো, ক্যাপসিকাম সব একসাথে দিয়ে দিতে হবে। কিছুটা নেড়ে চেড়ে নিয়ে তারপর তাতে কিছুটা কাজু বাদাম দিয়ে দিন, সাথে নুন আর অল্প একটু হলুদও দিতে পারেন। সব কিছু ভালোভাবে ভেজে নিয়ে তেল ঝরার জন্য একটা জায়গায় তুলে রাখুন। তারপর সেটা পেস্ট বানিয়ে নিন, এইভাবে যেভাবে দেখানো হয়েছে। কড়ায় একটু তেল নিয়ে গরম হলে তাতে গোটা গরম মশলা দিয়ে আবার একটু পেঁয়াজ কুচি দিয়ে একটু ভাজা ভাজা করে নিন। কিছুটা ভাজা হয়ে এলে তারপর তাতে গ্রেট করে রাখা আদাটা দিন। ভালোভাবে নাড়াচাড়া করে ভাজা হলে তারপর তাতে চিকেনটা দিয়ে দিন। চিকেনটা ওই আদা ও পেঁয়াজের সাথে ভালোভাবে ভাজতে হবে, একটু নাড়াচাড়া করে ভাজতে থাকুন। একটু ভাজা হয়ে এলে তারপর তাতে ওই পেস্টটা দিয়ে দিতে হবে। পেস্টটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর তাতে একটু হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিন। লঙ্কা গুঁড়োটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, যে যেমন ঝাল খায় তেমন দেবেন। সাথে একটু টমেটো কেচাপ দিতে পারেন, এটা অপশনাল, দিতেও পারেন, বা যদি মনে করেন যে না লাগবে না তাহলে দেবেন না। বেশ খানিকক্ষণ মাংসটা এইভাবে কষিয়ে নিয়ে তারপর তাতে একটু গরম জল দিয়ে দিতে পারেন। আর যদি দেখেন কষতে কষতেই মাংসটা সিদ্ধ হয়ে গেছে তাহলে জল দিতে লাগবে না। আর হ্যাঁ, সবশেষে একটু গরম মশলা আর অল্প একটু ঘি দিয়ে আবারও একটুখানি ঢাকা দিয়ে রাখুন, দেখবেন মাংসের ওপরে এইভাবে তেল ছাড়া শুরু হয়ে গেছে। আমাদের চিকেন কষা তো রেডি। চলুন এবার একটু গরম ভাতের সাথে পরিবেশন করা যাক। চিকেন কষাটা দেখতে ও খেতে ভালোই হয়েছে, আপনারাও ট্রাই করে দেখতে পারেন। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।